এই যে এই ধানটি কত সুন্দর ফলেছে দেখুন, দারুণ এই ধানটি ফলেছে। এটি দেখুন পোকায় পুরো নষ্ট করে দিয়েছে, কিন্তু ইনি যে চাষি ওষুধ দিতে কোনো কম করেনি। দেখুন পুরো পোকায় পুরো নষ্ট করে দিয়েছে, পুরো নষ্ট করে দিয়েছে। যে লাল লাল যে শীষ কেটে পুরো যে ফড়িং এর উৎপত্তি, পুরো ধানটিকে প্রায় অর্ধেক কি বলা চলে পুরো নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন ওষুধ আমরা দিই, কৃষকরা ওষুধ দিই, কিন্তু বুঝি না ওটার কী কাজ আছে কি না আছে। ওষুধের দোকান থেকে দেওয়া হয়, কোনোটা কাজ করে কোনোটা কাজ করে না। এ দেখুন ধানগুলোর কী অবস্থা করেছে। এই ধান যে ফলে গেছে বলে বাড়িতে নিয়ে আসবো তাও নয়, এখনও কিন্তু এর বন্যায় ভয় আছে। একটু বেশি জল হলেই এই ধানটি ডুবে নষ্ট হয়ে যাবে। তবুও আমরা চাষ করি, ধানের দাম তো একদমই নেই, পুরো লস। তাও এত সমস্যার মধ্যেও কৃষকরা চাষ করছে। কিন্তু আগামী 5-7 বছর 10 বছর পর দেখবেন আর চাষি পাবেন না, কোনো কৃষককে পাবেন না। এইভাবে যদি বারবার লস হতে থাকে, ধান চাষে, আলু চাষে, বিভিন্ন চাষের জিনিস লস, এবং সার কালোবাজারি হচ্ছে, ওষুধ কালোবাজারি হচ্ছে, সঠিক ওষুধ পাওয়া যাচ্ছে না। এসব থাকলে কৃষকরা বাঁচবে কী করে? এটুকু ভাববেন যে 5 থেকে 10 বছর পরে এসব চাষের দিকে কেউ আর আসবেই না। নেক্সট জেনারেশান তো আসছে না। আর দেখুন এসব ওষুধ দিয়েও সঠিক মাত্রায় সঠিকভাবে কোম্পানিরা ওষুধ সবই বলছে কাজ হবে, কিন্তু দেখুন কাজ হয় না। পুরো ধানটি দেখুন, ধানটি ফলেছে খুব সুন্দর, কিন্তু ধানটির অবস্থা দেখুন পুরো নষ্ট করে দিয়েছে।